জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের এই সড়কটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচলের একমাত্র ভরসা। অভিযোগ রয়েছে, রাস্তা পাকাকরণের টেন্ডার হয়েছে বলে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে নিয়ে জাঁকজমকভাবে উদ্বোধনের আয়োজন করা হয়। জিলাপি খিলাইয়ে আমাদের এই রাস্তাটা ইটগুলা উঠাই নিয়ে গেছে। উদ্বোধনের পরদিন থেকেই শুরু হয় রাস্তার ইট তোলার কাজ। পরে জানা যায়, রাস্তা সংস্কারের কোনো টেন্ডারই হয়নি। ইট তুলে নিছে এতে শুনি যে টেন্ডার হয়েছে বেগের কাছে শুনি আস্তে আস্তে শুনতে শুনি যে না টেন্ডার নেই সুরে নিয়ে গেছে গা সুর খুঁজ পাই না। স্থানীয়রা অভিযোগ করছেন, নতুন রাস্তা নির্মাণের জন্য ইট সংরক্ষণ না করে সেগুলো সরাসরি বিক্রি করে দেয় প্রতারক চক্র। বর্তমানে বৃষ্টির কারণে ইটবিহীন সড়কটি কাদা ও বড় বড় গর্তে ভরে গেছে। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষ প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সমস্যা, আমরা ধান কাইটাও মিলে বাড়িতে আনতে পারতেছি না, রাস্তার সমস্যা দেখা দিতেছে, কোনো গাড়ি ঘোড়া আসতে পারতেছে না। কোনো একটা রোগী যদি আমরা ইমার্জেন্সি জামালপুর নিয়ে যাবো, গাড়ি আসে না। আর ধান যা কাইটা গরত হয়েছে বিক্রি করবো, এর জন্য কোনো পাইকারি আমাদের ধান কিনতেছে না। এদিকে দুটি রাস্তার ইট তুলে বিক্রি শেষ করার পর আরেকটি রাস্তার ইট তোলার সময় স্থানীয়রা ভুয়া ঠিকাদার পরিচয় দানকারী একজন সহ 11 জন শ্রমিককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। তবে অভিযোগ, মূল পরিকল্পনাকারীরা এখনো অধরাই রয়ে গেছে। স্থানীয়রা দাবি করছেন, ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কার এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। করুণ অবস্থা, আমরা চলাফেরা করবার পাইতেছি না, ধান বেচা কিনি করা হাইতেছি না। তাহলে মনে করেন যে আঙ্গরে অন্য কিছু তো দরকার, আঙ্গ রাস্তার দরকার। প্রশাসনও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ইট চুরির বিষয়ে আমাদের কাছে তথ্য আসে, এরপরে আমাদের ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে যারা এই চুরির সাথে সম্পৃক্ত ছিল, এবং এই বিষয়ে মামলা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তনাধীন আছে। এই বিষয়টি আমাদের অবগত রয়েছে।